সালাম আলাইকুম। আমি অত্যন্ত ব্যথিত চিত্তে আমার প্রিয় প্রজন্মকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় প্রজন্ম, আর্তনাদ বন্ধ করো, ঘুরে দাঁড়াও, মেধা ভিন্ন কাজে লাগাও। আমি তো বলছি, এখানে কোনো ভানবনিতা নেই, হিপোক্রাসি নেই। আমি কথা বলি এই পৃথিবীর সমস্ত যুব সমাজের জন্য, যারা 15 থেকে 35 বছর আমার মতন যেগুলো আছে, বলছি তো এগুলাই এই পৃথিবীর সমস্ত অশান্তির জন্য দায়ী। সমস্ত মারামারি, সমস্ত ব্লাডশেড, সমস্ত ওয়ার, কিলিংস, ব্লাডশেড, যা যা আছে অশান্তির, সব কিছুর জন্য দায়ী। ওই যে একটা মোষ আসছে এখানে, চীনে ভিজিট করে গেছে, নারায়ণগঞ্জে একটা পাওয়া গেছে। এই সবগুলোই মোষ, আমি সবগুলোকেই মোষ বলবো। এই সবগুলো মোষ সারা পৃথিবীর দায়ী। বাংলাদেশেরও একই অবস্থা। আমি তীব্র ভাষায় এই নোংরা, অধপতিত, দেউলিয়া রাজনীতিকে ঘৃণা করি। যাই হোক, এই ভিডিওটা যে ভদ্রলোক বানাইছেন, ওনার নাম আব্বাস উদ্দিন। আমি যা দেখলাম আর কি, খুব করুণ সুর দিচ্ছেন। ভারতের বিসমিল্লাহ খান হলো বিশ্বখ্যাত রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা পাওয়া বাদক, ওই যে সানাই বাদক। বিসমিল্লাহ খান সানাই বাজায়, বিয়েতে অনুষ্ঠানে বেশি সানাই বাজায়। সানাই মানে মেয়ের বিদায় হবে বাপের বাড়ি থেকে, একটা করুণ সুর বাজায়। আসলে মেয়ে এবং ছেলে তো সবাই থাকে খুশিতে, হ্যাঁ করুণ সুর বাজায় ঠিকই আছে, কিন্তু তাদের মনে থাকে উৎফুল্লতা। যে কষ্ট করে এই ভদ্রলোক আব্বাস উদ্দিন এই ছবিটা আঁকছে, শিকলবন্দি করে একটা লোককে রাখছে, পুরুষকে শিকলবন্দি করে রাখছে, তাদেরকে তুলনা করছে জমিনের সাথে। ফসল দিতে পারলে ততদিন দাম আছে, এরপরে দাম নাই। কিন্তু ইসলাম বলে পুরুষ এবং মহিলা একে অপরের পরিপূরক, পোশাক। একজন ছাড়া আর একজন চলতে পারে না। এবং আদম আলাহিসাল্লামের মনের প্রশান্তির জন্য স্ত্রীকে সৃষ্টি করেছিলেন। আপনি জাস্ট চিন্তা করেন, আপনার মায়ের মুখটা না দেখলে কেমন লাগে? ছোট একটা বোন থাকলে তাকে ঘরে গিয়ে না পেলে কেমন লাগে? যখন বিয়ে করবেন তখন স্ত্রীকে ঘরে গিয়ে না পেলে কেমন লাগে? আর আজকেও যে 1 দিনের প্রেম, 2 দিনের প্রেম, 3 দিনের প্রেম, টিকটকের প্রেম, 15 দিন পরে দেখা যায় 1 দিনের পরিচয়, 3 দিনে আংটি বিনিময়, 15 দিন পর লাশ পাওয়া গেল একটা ডোবার পাশে, মেহেদির রং মুছে না, ইত্যাদি ইত্যাদি। আমি এই ওয়াজ করি না। এই সমাজ ধ্বংস তো এরাই করছে, এই রাজনীতিবিদরা করছে, এদেরও কোনো চরিত্র নাই। আর সেটাই প্রতিফলিত হচ্ছে সমাজের রন্ধ্রে। আমি তো আর এইটা প্রতিহত করতে পারবো না, আমার তো সেই ক্ষমতা নাই, আমি তো ক্ষমতাবান না। যাই হোক, ওয়াজ করার কাম ওয়াজ করি। আমার যা 2-4 জন দেখেন, তাদের যদি কোনো কাজে লাগে, সেটাই আমার অ্যাচিভমেন্ট, আর কিছু না। এটাই আমার স্যাটিসফ্যাকশন, এর বাইরে কিছু না। তো এই ভদ্রলোক যিনি আব্বাস উদ্দিন, আমার খুব করুণা হয় ওনার জন্য। আরে বাবা, পুরুষ মানুষরাই তো যা কিছু, উভয়েরই অবদান আছে। যুদ্ধক্ষেত্রে কি পুরুষরা যায়? ফাইটার জেট কি পুরুষরা চালায় না মহিলারা চালায়? আপনার কি দাম, একটা ছেলে মানুষের কি দাম নাই, সেটা বুড়া হয়ে গেলে, বয়স হয়ে গেলে, সিনিয়র মানুষদের, তারা তো ইনকাম করে না, তারা তো সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয় উন্নত দেশে, উন্নত বিশ্বে। সিনিয়র সিটিজেন, they have special dignity, special respect, special privileges. আর আপনি বলে দিলেন একটা খ্যাত পুরুষ মানুষ, মেয়ে মানুষদের কোনো কিছু নাই, অবদান নাই। সন্তান তো খ্যাত, খামার যদি বলেন, ফসল যদি দেয়, তাহলে তো মেয়েরাই দেয়। বাচ্চা দেয়, তারা বাচ্চা প্রসব করে, বাচ্চা ধারণ করে, ফসল ফলায়, পুরুষেরা বীজ বুনে। সব উল্টা পাল্টা। তো আমার নতুন প্রজন্মের জন্য আমার আসলে কষ্ট হয়, আর এই ভদ্রলোকের জন্য আমার করুণা হয় যে এই যে আর্তনাদ, এই আর্তনাদ যদি নতুন প্রজন্ম শোনে, গালে হাত দিয়া খালি ভাববে যায় আমার জীবন তো শেষ। এই করুণ সুর শুনলে আজকে যাদের রক্ত থাকবে, টকবক করবে, নিত্য নতুন কিছু আবিষ্কারের নেশায় চড়বে,
নিত্য নূতন নিজের উন্নতি, সমাজের উন্নতি, রাষ্ট্রের উন্নতি, পৃথিবীর উন্নতি, মানব জাতির উন্নতি, সমস্ত কিছুর উন্নতি, সুখ শান্তি কল্যাণের চিন্তা করবে, তারা যদি এই সানাইয়ের সুর শোনে আর শিকল বন্দি হইয়া কোনো ঘরে বন্দি থাকে জানালার গ্রিলের সাথে, তো দুনিয়ার তো আর কোনো আশা ভরসা নাই। তো আমার মনে হয় উনি কষ্ট করছেন, উনি শ্রম দিছেন, উনি মনে করতেছেন যে উনি তো একটা বিশাল কিছু একটা কাজ করে ফেলছেন নতুন প্রজন্মের জন্য বা মানুষের জন্য, তাদের চিত্ত বিনোদনের জন্য, কিংবা তাদেরকে কি উদ্দেশ্য উনি দিচ্ছেন, এটা ওনার মনে কি দুঃখ আছে কি না আছে তো আমি তো আর জানি না, আমি তো ওনাকে চিনি না। তবে ওনার জন্য করুণা হয়, নিশ্চয়ই কোনো দুঃখ আছে, কোনো নেগেটিভ চিন্তা আছে, কোনো নেগেটিভ ঘটনার মুখোমুখি হয়েছে। এরকম যারা হয় তারা এরকম করতে পারে, কিন্তু কোনো জিনিস তো চিরস্থায়ী নয়। মানুষ কতকাল বেঁচে থাকে, মানুষের কত দুর্ঘটনা ঘটে। একটা দুর্ঘটনা যদি আপনি একটা চক্ষু হারান, তারপর তো বলবেন যে আল্লাহ তো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ একটা চোখ গেছে, আর একটা চোখ তো আছে। বহু লোকের তো চোখ নাই। ওই যে একজন জুতা কিনতে পারে নাই, তার জুতার জন্য দুঃখ, আর যার পা নেই কাকে সান্ত্বনা দেবেন? আসলে দৃষ্টিভঙ্গি, এক কথায় দৃষ্টিভঙ্গি বদলান তো পৃথিবী বদলে যাবে। উনি যদি ওনার জীবনে, যদি কারো জীবনে যদি কখনো কোনো নেগেটিভ ঘটনা ঘটতেই পারে, আজকাল আর অহরহ ঘটতেছে। আর বিশেষ করে এই যে টিকটক, এই ইউটিউব, এই ভিডিও হয়ে যা যা হচ্ছে, এক কথায় কোনো আইন নেই, কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো সীমারেখা নাই, কতটুকু যেতে পারবে কতটুকু পারবে না। একটা মুসলিম দেশ, এর কোনো সীমানা নেই। একটা হয়ে কেউ লাইভ করতেছে, দেখি তো শারীরিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক, এই যারা ক্ষমতায়, যারা রাষ্ট্র চালায়, তারা সবাই, ইচ অ্যান্ড এভরিবডি, ওই কুলি, মজুর, মুচি, মেথর, ধোপা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা সর্বোচ্চ চেয়ারে যারা আছে, তারাও একই লেভেলে নেমে আসছে। এর কোনো বাছ বিচার নাই। বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে। তো এখন আস্তে আস্তে এই জাতি, এই যুব সমাজ যদি সব ওনার মতন এইরকম মুখ থুবড়ে পড়ে আর করুণ বিউগলির সুর বাজায় কিংবা সানাইয়ের সুর বাজে, তাহলে বিষয়টা কেমন দেখায় বলেন তো? একজন পুরুষ, একজন ছেলে, বিশেষ করে 15 থেকে 35 বছর যাদের বয়স, প্রত্যেকের জন্য আমি বলবো, প্রত্যেকের ভিতরে অজস্র অপরিসীম স্বপ্ন, অপরিসীম সম্ভাবনা বিরাজমান। কিন্তু এই সমস্ত সুর, এই সমস্ত আবেগ, এই সমস্ত চিত্র, এই সমস্ত ছবি, এগুলো অনেকের মনে গাঁথে, রিয়াক্ট করে, মরার আগেই মরে, বেহুশ হয়ে যায়। আবেগ তাড়িত হয়ে বেহুশ হতে দেখেন নাই মানুষকে? হায় হায়, আমি দেখছি এগুলো ভণ্ডামি। আরে গুরুজি, আমার জীবন আপনি বদলে ফেলেছেন। আমি কিন্তু দেখতে গেছি, ওই গুরুজিকে আমি হাত দেখাইছি 80 সনে, এখন তিনি গুরুজিন, তখন উনি গুরুজিন ছিলেন না। তারপরে মাহি কাজীর এখানে গেছি। পৃথিবীর সব জায়গায় কিছু পাতানো খেলা থাকে, হুমড়ি খায়া যায় পড়বে, পায়ে সালাম করবে, আপনি আমার বাপ লাগেন, আপনি আমার ডাবল বাপ লাগেন, আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আমার দিব্য জ্ঞান খুলে দিয়েছেন, আমার পিছনের 4টা চোখ খুলে গেছে, আমার জ্ঞান হয়েছে হিমালয়ের সমান, আমি বুঝে ফেলছি যে আমার জীবনকে আমি কিভাবে বদলে ফেলতে হবে বা বদলে ফেলেছি অলরেডি। আপনার কাছে এসে আমি ধন্য, আপনি আমার ধর্মের বাপ, আপনি আমার ধর্মের নানা, আপনি আমার ধর্মের চাচা। পেইড অ্যাপ্রিসিয়েশন। মানুষের কথায় মানুষের জীবনে বদলে যায় অবশ্যই। ইনস্ট্যান্স, ঘটনা, যে কোনো দৃষ্টান্ত, যে কোনো গল্প, যে কোনো কিছু দৃষ্টান্তমূলক। নাহলে এই যে নাটক, সিনেমা, উপন্যাস, বই, পুস্তক মানুষ লেখে কেন? বড় বড় মনীষীরা নীতি কথা বলে কেন? বলে মানুষের জীবন বদলানোর জন্য।
আর এই বদলানোর ক্ষেত্রে সবচাইতে বলছি তো, বারবার একটা কথা আমি বলি, আপনি যে ধর্মেরই হন না কেন, আমি তো বলছি আমার কাছে এই পৃথিবীর সমস্ত মানুষ অতি সম্মানিত। আমি সবাইকে সম্মান করি, ভালোবাসি। সবাই মানুষ, আমার চেয়ে ভালো মানুষ। আর বিশেষ করে যুব সমাজ, সমস্তটা মন জুড়ে, হৃদয় জুড়ে এই যুব সমাজের জন্য আমার স্বপ্ন, আশা, ভরসা। এই যে বললাম মহিষ, বলছি তো আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতেছি, এই পৃথিবীর যত সমস্যা আছে সব কিছুর জন্য হলো এই নোংরা রাজনীতি, হিপোক্রেসি যাদেরকে বলে আর কি, যেটা আর কি, হীনমন্যতা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, সমস্ত যুদ্ধ, মারামারি, রক্তপাত, নৃশংসতার জন্য দায়ী। সে লোভী মানুষ, স্বার্থের লোভী, অর্থের লোভী, নারী লোভী, মদের লোভী, ক্ষমতার লোভী, এই সমস্ত লোভী মানুষগুলো হয়েছে হায়নার চাইতেও খারাপ। আর এই হায়নাগুলোর জন্য আজকের পৃথিবীতে সাধারণ মানুষের, আমার মতো মানুষের, সব মানুষের, সমাজের যত অশান্তি, হিংসা, প্রত্যেক দিনই তো হিংসাত্মক ঘটনা ঘটতেছে। এই বাংলাদেশের কয়টা খবর আর মিডিয়ায় আসে, কত শত লোক পঙ্গু অথর্ব চোখ নাই, না খেয়ে আছে, আমি দেখি তো ভিক্ষা করে ইউটিউবে। ঘর নাই, বাড়ি নাই, বসত বাড়ি নাই, কিচ্ছু নাই, মা নাই, বাপ নাই, একটা মেয়ে, একটা মহিলা বিয়ে দিতে পারতেছে না, দেশে একজন আগায় আসছে দেখলাম। প্রত্যেক দিনই তো এরকম ঘটনা দেখি। কেউ নাই, মেয়ে, দুইটা মেয়ে ভিক্ষা করে, কয় টাকা পায় দিচ্ছে, আর একজন ওই ইউটিউবার দিচ্ছে, টাকা দিচ্ছে, অহরহ দিচ্ছে। এগুলো রাষ্ট্র কি লোম ছিঁড়ে রাষ্ট্রের চোখে এগুলো পড়ে না? রাষ্ট্র খালি বড় বড় বক্তৃতা করে, এই কার্ড দেয়, সেই কার্ড দেয়, এই লোকগুলোকে দেখে না। আমি যেগুলোকে দেখি, যে সার্বক্ষণিক একটা লোককে বসায় রাখা উচিত, যে দেখো কোনো ভিডিও আসে কিনা, কোনো হেল্পলেস মানুষ, সেইখানে একটা প্রতিনিধি পাঠায় দাও, দৌড়ায় যাও, দেখো ঘটনাটা সত্যি কিনা, কতদূর জানো, তোমাকে জবাবদিহি করতে হবে এই রাষ্ট্র, নেমক হারাম রাষ্ট্র, এই জালিম রাষ্ট্র। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল ওয়ান ডে। ওই যে ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রতিযোগিতা, কে আগে গিয়া সাহায্য করবে। একদিন দুজনে মুখোমুখি হয়ে গেছে যে আমার আগে কে সাহায্য দিয়ে যায়, রুটি, আলুর বস্তা, ডালের বস্তা, চালের বস্তা দিয়ে যায় এই মহিলাটা, একটা বৃদ্ধ মহিলার ঘরে। তারপরে ওই যে সেই মেয়েকে বলেছিল যে তুমি তাড়াতাড়ি উঠে ছাগলটা ধোয়ায় একটু পানি মিশাও, একটু বাড়াও। মেয়ে রিফিউজ করছে যে না, আমি এটা করতে পারবো না। বলছে খলিফা তো হাইটে হুটে বেড়ায়, অনেক সময় শুনতে পাচ্ছে। বলছে খলিফা না, এটা তো আল্লাহ তাআলা দেখবে, আল্লাহ তাআলা তো শুনবে, আমি পানি কেন মিশাবো। ওই সময়, ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে ওই ঘরের পাশ দিয়েই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছিলেন। তিনি থমকে দাঁড়ালেন, এখানে এই কথোপকথন শুনলেন, এবং ওই গরিব ঘরের ওই মেয়েকেই নিজের পুত্রবধূ করেছিলেন উনি, যার ঘরে আবার ওনার মতনই আরেকটি সন্তান জন্মেছিল। যাই হোক, এটাই তো হওয়া উচিত ছিল এই পৃথিবীতে। কিন্তু আমি কালকের ওই ভিডিওতে বলছি, এক গাধার পিঠে চলছে মহারাজা, কি সব বলে টলে, ধমক দামক, হুমকি দামকি দিয়া পৃথিবীর সভ্যতা, ইরানের সভ্যতা ধ্বংস করে দিয়া, সব বন্ধ টন্ধ করে দিয়া আবার দৌড়ায় গেল এখানে বেইজিং রোস্ট খাইতে। কে সব খাইলো, টোস্ট মোস্ট করলো, কে দিল? সব ভণ্ডামি না করলেও তো পারতো। পৃথিবীটাকে এখানে কি দরকার ছিল? এখানে ওই যে ইসরায়েল একটা রাষ্ট্র, কে করতেছে, থামাতে পারতো না? আর এই মুসলমানগুলো তো সবগুলোই তো মুনাফিক, আমি তো বারবার বলছি, রিপিটেডলি বলছি। যাই হোক, তো কম্বলের আসলে লোম বাঁচলে আর থাকে কি? এই নতুন প্রজন্মের জন্যই তো ভিডিও করি, যাই 8 জন 10 জন 15 জন 20 জন যাই, দেখেন না, সাবস্ক্রাইব যা করছেন তা যথেষ্ট করছেন। আই এম সো গ্রেটফুল টু ইউ অল। বলছি লাইভে কথা বলবো, শরীরটা কয়েকদিন থেকে ঠান্ডা লাগতেছে, আসবো। আমার 1000-এর চেয়ে বেশি হয়ে গেছে সাবস্ক্রাইবার। তারপর অনুরোধ করতেছি, যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের বলবেন যে ভদ্রলোকের ভিডিওটা শোনো, দেখো, জীবনে হয়তো পরিবর্তন আসলেও আসতে পারে। আমি বলতেছি, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ।
এই পৃথিবীর কেউ বদলে দেবে না, এই সমস্ত সানাই বাদগলারা আপনাদের জীবন বদলে দেবে না, বরং ওরা আপনার গতিপথকে স্থিমিত করে দেবে, ওরা আপনার গতিপথকে বাধা হয়ে দাঁড়াবে, আপনাকে অকর্মণ্য করে তুলবে, আপনাকে স্লো পয়জনিং করবে, যাতে আপনি এগিয়ে যেতে না পারেন। আপনার শক্তি মত্তা, আপনার বীরত্ব, আপনার শৌর্য বীর্য সব কিছুকে অবশ করে দেবে। এই সমস্ত শুনলে এইগুলো সব অবশ হয়ে যায়। আমি বলছি আপনাদের ভিতরে অফুরান শক্তি, অফুরান, যার কোনো শেষ নাই, সীমা নাই, কোনো সীমা নাই। আপনারা কতদূর যাবেন তার কোনো সীমা নাই, সীমাহীন। আসমান পাতালে নিচে যতদূর খুঁজে, ওই মারিয়ানা ট্রেন্স, আসমান, সপ্ত আসমান, আল্লাহ নবী যেখানে গেছেন আল্লাহ তাআলার কাছে, সেখানে যেতে যদি পারেন, আল্লাহ যদি সেভাবে ডেকে নেয়, আল্লাহর খাস কামরায়, আমার কোনো আপত্তি থাকবে না, আমি খুশি হব। আমাকে ডাকলেও আমি খুশি হব, যেতে মানা নেই, যদি আপনি সেই সক্ষমতা অর্জন করতে পারেন। সো ইউ উইল বি মোস্ট লাকি। আমিও খুব খুশি হব যে আমার একজন দর্শক, আমার একজন প্রিয় ভাজন আল্লাহর সাথে, আল্লাহর সান্নিধ্যে, লৌহে মাহফুজে, ওই যে ওটাকে কি বলে, ওখানে আল্লাহর সাথে যেখানে দেখা হয়েছে আর কি, এক ধনুকের পরিমাণ নিয়েছিল, সেখানে গিয়ে, আমি ভুলে গেলাম এখন, যাই হোক একটা ইসলামী টার্ম আছে, সেখানে গিয়ে যদি আল্লাহর সান্নিধ্যে আপনার কথোপকথন হয়, আমার কোনো আপত্তি থাকবে না, আমি খুব খুশি হব। আপনি যদি সেই সাধনা করে সেই পর্যায়ে পৌঁছাতে পারেন, আমি আপনাকে স্যালুট করব, আমি আপনাকে সম্মান জানাবো, সম্মাননা দিব। তো কিন্তু যদি এই সমস্ত গানা বাজনা শুনে, এই যে যতক্ষণ পর্যন্ত ফসল দিবেন ততদিন পর্যন্ত, বলছি তো ফসল তো পুরুষরা দেয় না, ফসল তো মেয়েরা ফলায়, বাচ্চা কাচ্চা দেয়, পুরুষরা কাজ করে, সহায় সম্পদ, এটাই তো স্বাভাবিক কথা। রাজমিস্ত্রির কাজ কি মেয়েরা করে? জোগালির কাজ করে, কোনো যাকে করতে পারে, করতে যে পারে না তারা, ঘরে রান্না করবে কি, বাচ্চাকে দুধ খাওয়াবে কি, বাচ্চা দেখাশোনা করবে কি, এই সমাজ চলবে কি? বলছি তো, বোঝা উচিত, তো বিবেক বুদ্ধি খাটানো উচিত। আমি এই পর্যায়ে আসছি, আমার মা যদি আমাকে লালন পালন না করতেন, তাহলে আমি কিভাবে এই পর্যায়ে আসতাম, এই পৃথিবীতে আসতে পারতাম? আমার মা যদি পেটে ধারণ না করতেন, আমার ওয়াইফ আমার বাচ্চাদেরকে ধারণ করছে, আমি দেখছি তো কি পরিমাণ কষ্ট সে করছে। আমি তো বলছি, সে ইজ দ্য বেস্ট মাদার, খুব কাছ থেকে দেখছি কি যত্ন সে বাচ্চাদের করছে। সবার মায়েরাই করে। আজকে একটা ভিডিও দেখলাম, একটা খবর দেখলাম আর কি, সব বাচ্চাদের কাছে তাদের মায়েদের খাবার সবচেয়ে বেশি প্রিয় হয় কেন? আসলে প্রিয় হয় কেন, এটা জন্মের পর দিন থেকেই তো খেয়ে খেয়ে অভ্যাস। তো কিন্তু 10টা মায়ের হাতের খাবার খেলে, 10টা হোটেলে খেলে, তখন বোঝা যায় যে মা ভালো রান্না করে, খারাপ করে না, সাধ্য মতন ভালোই রান্না করার চেষ্টা করে, আর এই কারণেই বেশি মজা লাগে। মায়ের হাতের খাবার সবসময় একটু বেশি মজা লাগে, কারণ ওই যে খেয়ে অভ্যস্ত। শুটকি ভর্তা আমি খাই না, কিন্তু যারা খায় তারা গন্ধ হলেও নিবে। বাইন মাছ আমি খাই না, আমার আব্বাই শুধু খেতেন, আব্বার জন্য মা রান্না করে দিতেন নারকেলের রস দিয়া, মা নিচেও খায় না। আবার বাইন মাছের কেজি তো 1000 টাকা, হোয়ার ইজ অন্য মাছ আরো অনেক সস্তা, রুই মাছ 300 টাকা। তো কি বলবেন? এটা মায়ের হাতের রান্না, মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের দরদ, মায়ের ভালোবাসার কি বিকল্প কিছু আছে? এই জন্য মায়ের হাতের রান্না সবসময় ভালো। বহুদিন হোস্টেলে থাকেন, বাইরে থাকেন, এখানে সেখানে খান, কিন্তু বাড়িতে গেলে মা যদি শাক রান্না করেও দেয়, সেই পুরনো স্বাদ, সেই পুরনো স্টাইল, সেই পুরনো কোয়ালিটি, এটা ভালো লাগবে। মা বলে তো কথা, মায়ের বিকল্প কিছু হয়? আর বাবার বিকল্প কিছু হয় না। বাবা হলো একটা বট গাছের মতো। বাবারা তো মুখে কান্না করতে পারে না, হাউ মাউ করে কান্না করতে পারে না। মেয়েরা যেভাবে কান্না করে, বাবাদের এই কান্না করা মানায়ও না। মানায়? কোন পুরুষরা হাউ কাউ করে কান্না করেছে কোন দেখেছেন? চোখের পানি ফেলে, হয়তো নিরবচ্ছিন্ন ভাবে চোখের পানি ফেলে, চোখের পানি চড়ে, আমারও ঝরেছে, বহুদিন চড়ে, কিন্তু তাই বলে হাউ মাউ করে তো কান্না করা মানায় না, কান্না করা উচিত না। আর ইসলামে তো শোক 2-3 দিনের বেশি করতেও মানা আছে। সো যেটা মূল মেসেজ এই ভিডিওর, সেটা হলো যে বাবা এই সানাই শুনে উনি লিখছেন যে পুরুষ মানুষের জীবন হলো, পুরুষ মানুষ হলো জমিনের মতো,
যতদিন ফসল দেবে ততদিন মূল্য থাকবে, বাস এ পর্যন্তই। কেন যে ওনার ভিতরে এই দুঃখটা আসলো, উনি কি বয়স হয়ে গেছে, টাকা পয়সা দিতে পারতেছেন না, সেজন্য ছেলে মেয়ে স্ত্রীরা কি ওনাকে যত্ন করে না? মানুষ তো রিটায়ারমেন্ট করে, কেন 50-60 বছর বয়সে তো রিটায়ারমেন্ট করে, তারপরে তো আর কিছু করে না। তারপর তো ছেলে মেয়েরাই করা উচিত এবং বাবা মার যত্ন দেওয়া উচিত, ফুফুর মেজাজে থাকা উচিত। আব্বা তোমার কিছু করতে হবে না। আর বাবারও উচিত ব্যবসা, অনেক আমি খুব কাছ থেকে দেখছি, শত সহস্র কোটি টাকার মালিক, কিন্তু ছেলে বড় হয়েছে, বিয়ে শাদী করছে, অফিসে রেগুলার আসে না, মাঝে মাঝে আসে। আমি দুজনের কাছে জিজ্ঞেস করেছি, আপনি কেন এত দায়িত্ব পালন করেন, কলদ গর্ম হয়ে যায়, অনেক বড় ব্যবসা, তো ছেলেটাকে দিতে পারেন না কিছু করতে? আমি সময় সুযোগ বুঝেই কথাটা জিজ্ঞেস করছি। কি বলছে জানেন? যত একদিন আসে 3 দিন আসে না। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। দায়িত্ব তো বুঝে নিতে হবে। তো বড় ব্যবসা, হাজার উচিত শত সহস্র কোটি টাকার ব্যবসা, দায়িত্ব তো বুঝে নিতে হবে। দায়িত্ব দেয়, যদি রিলায়েবিলিটি না থাকে, তাকে তার উপর যদি নির্ভর করাই না যায়, সে যদি অফিসেই না আসে, ব্যবসায়ী রেগুলার না অবশ্যই ব্যবসার ভিতরে না ঢোকে, তার উপরে ছেড়ে দেবে কোন ভরসায়? আবার ছেলেকে জিজ্ঞেস করছি একটা সময় যে আপনি কিছু অফিসের কাজ বাজ করতে পারেন না, দায়িত্ব পালন করতে পারেন না, আপনার আব্বা সারাদিন এত কাজ করে। ছেলে কি বলে জানেন? আব্বা তো দেয় না। ছেলের কথাটা ঠিক না। আমি এখানে কারো পক্ষপাতী হয়ে কথা বলতেছি না, দুজনেরই দোষ আছে। ছেলে ম্যাচিউর ছেলে, তারও ছেলে মেয়ে হয়েছে, তার উচিত দায়িত্ব জোর করে নেওয়া না। এখানে বাপ ছেলে কোনো ক্ল্যাশের কথা না। রেগুলার অফিসে আসবে, দায়িত্ব বুঝে নেবে, একটা বাবা আমি এই মার্কেটিংটা দেখে, এটা এই হিসাবটা দেখে, আস্তে ধীরে সবই বুঝে নেবে। বাবা এক সময় সবই ছেড়ে দেবে যে না, ও তো পারে সবকিছু। আর পারিবারিক পলিটিক্স সব জায়গায় থাকে, এখানেও কাজ করে, সেটা হলো 2 পরিবার আর কি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তাদের যে টাকা পয়সা, সেটা 2 পরিবার কেন, আরো 10 পরিবার হলো ওই খায় শেষ করতে পারবে না। কিন্তু সেই দূরদর্শিতা, সেই উদারতা, সেই বুদ্ধি, সেই মেধা, সেই দক্ষতা, সেই শিক্ষা, সেই মেজাজ, সেই এক কথায় সেই রকম বুঝ ব্যবস্থা নাই কারো মধ্যে। আসলে এটা হয়েছে সমস্যা। সবখানে একটা সন্দেহ প্রবণতা আছে, এবং তারও কারণ আছে। তার পিছনের আগের আর ঘটনা আছে, যেই ঘটনার আর একটা ভাই আছে, সে যেটা করেছে আর কি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি খুব ফিল করি, ভালো মানুষ, খারাপ মানুষ নয়, বাট এই যে একটা অশান্তি, পারিবারিক অশান্তি, এইটা ঠিক না। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েও দেখছি পরিবারে, এই বাড়িতে তো যখন থাকেন তখন কেমন থাকেন, ওই বাড়িতে যখন থাকেন তখন কেমন থাকেন, তাও আমি খোঁজ নিয়েছি। হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারপরও যে খাওয়া দাওয়া করেন, যেভাবে থাকেন, ম্রিয়মান হয়ে থাকেন, কষ্ট লাগে। আমি তো বলি এত টাকা দিয়ে কি হবে, বলছি তো, এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, তো আমি এই ভিডিও বলার উদ্দেশ্য আমার নতুন প্রজন্মকে একটাই, যে বাবা, মেধা অন্য কাজে লাগাও, আর্তনাদ বন্ধ করো। এটা তো একটু আর্তনাদ, শিকলে বন্দি হইয়া রুমের ভিতরে একটা ছেলে, একজন লোক, আব্বাস আলী, তাকে আমি খাটো করছি না, সে মনের দুঃখেই এই ভিডিও দিছে। এইরকম মহরহ আমি দেখি টিকটকে আর কি। সো আমি বলছি, এই বন্ধ করো, ঘুরে দাঁড়াও, মেধাকে ভিন্ন কাজে লাগাও, সৃজনশীল কিছু করো, সৃজনশীল কিছু চিন্তা করো, কিছু না কিছু করতে পারবে। নাহলে চীনাবাদাম বিক্রি করো, ওই হোলসেল বাজারে চীনাবাদামের যে দাম, পাইকারি বিক্রি করে 1 কেজিতে 200-300 টাকা লাভ, 500 টাকা লাভ। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে মৌলভীবাজার যে ওই যে কাঁচা চীনাবাদাম বিক্রি করে, সেই মার্কেট খুঁজে বের করবে, তারপরে দেখবে সেখানের দাম। আর যদি চীনাবাদাম আরো সস্তায় কিনতে চাও, তাহলে কোথায় যাবে? হাতিয়া যাবে। এন্টায়ার হাতিয়াতে চীনাবাদামের চাষ হয়। ফাল্গুন চৈত্র মাসে গেলে দেখবে এতটাই গাঢ় সবুজ যে পাগল হয়ে যাবে, উদ্বেলিত হয়ে যাবে। আমি হয়েছে চীনাবাদামের ওই যখন গাছগুলো একটু উঠে 6 ইঞ্চি 8 ইঞ্চি হয়, এত সবুজ থাকে এই গাছের রং, পাতার রং, পাগল করে ফেলবে, জাস্ট মাতাল করে ফেলবে। আর বাতাসে যখন আসে তখন
তো ওইখানে আরো সস্তা, বাংলাদেশের সবচেয়ে বেশি চীনাবাদামের চাষ হয়। এন্টায়ার উপজেলাটাতে হাতিয়া তো দ্বীপ তো বালু তো বলতে গেলে চীনাবাদামের চাষ হয়, ওইখানে আরো সস্তা। আমি এই কথাটা আরো দুই একবার বলছি, কারণ বাজারে যে বেগুনের তরকারির পাল্লা মানে 5 কেজি বিক্রি করে 50 টাকায়, মহল্লায় ফেরিওয়ালারা সেখানে 1 কেজি বিক্রি করে 100 টাকা। তাহলে কত লাভ হয়? 50 টাকায় 1 পাল্লা আর 1 কেজির দাম 100 টাকা, তাহলে 5 কেজি বিক্রি করে 500 টাকা, কেনে 50 টাকা, 450 টাকার লাভ। আমি চিন্তা করবেন মাঝে মাঝে যে এরা যে এতটুকু মাল নিয়ে আসে, এগো সংসার চলে কিভাবে। আমি আলাপ করে দেখছি, বলছি যে এই ব্যবসা করে ঢাকায় জমিও কিনছে, ঢাকার আশেপাশে বাড়িও করছে, জায়গাও কিনছে। তো তোমার চিন্তা কিসের? এই গানা বাজানা শোনা, এই শোনা, সানাই শোনা বন্ধ করে বাবা হাল চাষ করো। যেখানে কিছু ফলবে না সেখানেই কিছু ফলাও। পাহাড়ের চূড়ায় রুক্ষ মরুভূমিতে কিছু ফলানো যায় কিনা? যেমন আমার বারান্দায় 500 গাছ আছে, ধানও ফলাইছে। এর আগে আমি রুমের ভিতরে কই মাছ চাষ করছি, হাঁস পালছি। আবার পরীক্ষামূলকভাবে দেখতেছি যে সামার অনিয়ন হয় কিনা, গার্লিক, রসুন, বেশ কিছু রসুন পুঁতে দিচ্ছে ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে, উঠতেছে, দেখা যাক হয় কিনা। এটা পরীক্ষা, না হলে তো নাই, নষ্ট হয়ে যাবে। সো এই হলো কথা বাবা, এইভাবে দুঃখে দুঃখে মরবে না, মরার কথা না, তোমাদের মরার বয়স না, বিশ্ব জয় করার বয়স, বলছি তো। লৌহে মাহফুজে যাবে, আল্লাহর কাছে যাবে, ঠিক আছে? সুতরাং এই সমস্ত ভিডিও যারা করে তাদেরকেও আমি না করব, পারলে একটা ইন্সপায়ার করেন। আর যারা নতুন প্রজন্ম ভিডিও দেখে তাদেরকে বলবো, বাবা ডু সামথিং আউট অফ নাথিং, ঠিক আছে? আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।